তো বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো পিনাট বাটার বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় 250 গ্রাম পরিমাণ কাঁচা বাদাম। এই বাদামটা আপনারা সহজেই যে কোনো দোকান থেকেই কিন্তু পেয়ে যাবেন। তো এটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব। তো আমি এখানে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আপনারা ভালো করে ভেজে নেবেন, তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না। হালকা দেখবেন যখন ভাজা হয়ে আসছে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে আসছে এবং বাদামগুলো কিন্তু অটোমেটিক ফাটতে শুরু করে দিয়েছে। তো এরকম যখন ফাটার আওয়াজ আসবে তখন বুঝে যাবেন বাদামগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এগুলো আমার ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেস্ট দেব। তো বাদামগুলো এখন যখন ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে যদি একটু হাত দিয়ে ডলা দিই তাহলে দেখুন সুন্দর খোসা কিন্তু উঠে আসছে। তো এবার আমি এগুলোকে হাত দিয়ে কিন্তু ডলে দেব। এভাবে ডললে কিন্তু খুব সহজেই খোসাগুলো কিন্তু উঠে আসবে। তো বাদামের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন আমি এটা একবার মিক্সিতে দিয়ে দিয়েছি এবং এটাতে কিন্তু একটা দানা দানা ভাব এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ মধু। আপনারা স্বাদ মতো মধু দিতে পারেন। তো আমি এখানে মধু দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন অথবা মধুর বদলে আপনারা কিন্তু চিনিও দিতে পারেন। তো এভাবে অল্প অল্প করে কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে, মিক্সিটাকে চালিয়ে নিতে হবে। তো দেখুন এবার কিন্তু আমার এই বাদাম থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আমি এখানে অল্প পরিমাণ সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন অয়েলও দিতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন, তবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে মিক্সিতে বারবার করে কিন্তু গ্রাইন্ডটা করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু পিনাট বাটারটা একেবারে রেডি। তো এই পিনাট বাটারটা আপনারা এইভাবেও কিন্তু অতি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং এটা দিয়ে আমি কিন্তু আমার সকালের যে জলখাবার সেটাও কিন্তু করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবেই সকালবেলার এবং বিকালের যে টিফিনে পিনাট বাটার দিয়ে এইভাবে কিন্তু আপনারা আপনাদের টিফিনটা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পাউরুটির সাথে কিন্তু পিনাট বাটারটা মাখিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু সকালের যে জলখাবার সেটা কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি 4টা খেজুর নিয়েছি আর পিনাট বাটারের সাথে আমি পাউরুটি কিন্তু নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ।